পারছি না। আজ তুমি যা করছো না না বাবা না, আমার বাবা কোনো অন্যায় কোনো পাপ কাজ করতে পারে না। আমি বলছি পারে, বিকজ মানুষের জীবনের জোয়ার ভাটায় কখন কি হয় তা কেউ বলতে পারে না। রনি, তুই মদ খেয়েছিস? ছি 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 ছি, এই অবস্থায় বাড়ি ফিরতে তোর লজ্জা করলো না? নেভার, লজ্জা করবে না। পেপারে পড়নি আমাদের সরকার এখন ঝালাও মদের লাইসেন্স দিচ্ছে, আর আমরা যদি মদ না খাই সরকারের মদ উদ্দেশ্যটাই যে ব্যর্থ হয়ে যাবে। বাবা, রনি এই বয়সে মদ খেয়ে বাড়ি ফিরে মাতলামো করছে, এসব দেখেও তুমি কিছু বলবে না? বলেও কিছু লাভ হবে না রে বাবা, কারণ চোরাও নাহি শোনে, ধর্মেও নেই। You are right, my dear father. মদ শতকরা 102 জন খায়, তাহলে আমি খেলেই বা দোষ কেন? রনি, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, মনে রাখিস। বাবা তোকে কিছু না বললেও আমি তোকে পেনালির চোটে বৃন্দাবন দেখিয়ে দেবে, এই তো। কিন্তু ব্রাদার, তোমার হাতে মার খাওয়া যে ভাগ্যের দরকার, কারণ তুমি হলে এ যুগের বিবেক আর তাই তোমার হাতের পেনালি। রনি, তুই রংবাজি ভাষা বন্ধ কর, মনে রাখিস এটা ভদ্রলোকের বাড়ি। অলরাইট, অলরাইট, এই আমি মুখে কুলু বেঁচে দিলাম। আচ্ছা রনি, আমরা তিন ভাই বোন একসঙ্গে লেখাপড়া করি। হ্যাঁ করি, কিন্তু আর করব না। কারণ বর্তমান যুগের লেখাপড়া করার কোনো মূল্যই নেই। এ বললো মূল্য নেই, শেখার মতো শিখতে পারলে একটা সরকারি চাকরি পাবো, এই তো। কিন্তু ব্রাদার, ওটাই তো অধম পতনের পতন না। তার মানে মানেটা আমাকে জিজ্ঞাসা না করে এই বর্তমান শিক্ষিত সমাজকে জিজ্ঞাসা করো, উত্তরটা পেয়ে যাবে। আরে এত বাহানা করতে হবে কেন? বাহানা নয় বাবা, বাহানা নয়, বাহানা নয় বাবা, বাহানা নয়। শিক্ষিত সরকারি চাকরি পাওয়া মানে পুরো বাবা মায়ের ভাগ্যে অন্যায় জুটলো না। তখন সে ধনী সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করে আদরের দুলালি বউকে নিয়ে ছোট্ট একটা পরিবার গড়ার চেষ্টা করবে। অবিবাহিত ছোট বোনের কিভাবে বিয়ে হবে সেটা তার মাথা থেকে কর্পূরের মতো উড়ে যাবে। আর সবার আগে উড়ে যাবে কাদের ত্যাগ তিতিক্ষায় সে তার চাকরিটা পেয়েছিল। তাহলে কি বলতে চাস? আমি কিছুই বলছি না দাদা, বলছে এই গ্রামের চিত্র, বলছে এই গ্রামের বেদনা হতো হাজার হাজার বাবা মায়ের চোখের জল। আর সেই চোখের জল মুছে দিয়ে আমি তোকে প্রমাণ করে দেবো রনি, সব শিক্ষিত ছেলে বেঈমান বিশ্বাসঘাতক নয়। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষকে মহান করার একমাত্র পথ। এককালে ছিল কিন্তু আজ আর নেই, কারণ বর্তমান সমাজ সংসার একটা রাজনীতির ঘূর্ণাবর্তে পড়ে শিক্ষা আজ রসাতলে। না, এই ভারতবর্ষের বুকে জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, আর এই বর্তমান যুগে জন্মেছেন অমর্ত্য সেনের মতো মানুষ। তোদের শিক্ষা লড়াইটা বন্ধ কর। আমি একজন রিক্সাওয়ালা মানুষ, তোদের জ্ঞান গর্ব ডায়লগ শুনে আমার কোনো কাজ হবে না। আছে বাবা, আছে, কারণ রিক্সাওয়ালা হয়ে তুমি জন্মগ্রহণ করনি, কিন্তু ওই রিক্সা টেনে আমাকে যে শিক্ষা দিয়েছ সেই শিক্ষার জোরেই আমি তোমার হাত থেকে রিক্সা কেড়ে নিয়ে ওই রনিতকে বুঝে দেবো বাবা যে শিক্ষা শুধু আত্মসুখের জন্য নয়, শিক্ষা হচ্ছে
সমাজ সংসার তথা সারা দেশের মঙ্গলের চাবিকাঠি। কিরে, এরপরেও তুই ভালো করে লেখাপড়া শিখবি না? ভালোভাবে বাঁচার চেষ্টা করবি না? ভালোভাবে বাঁচার মোহ আমার আমার শেষ হয়ে গেছে বাবা। তোমার তোমার দাদার কথা শুনে একবার মনে হয় আমি ভালোভাবে বাঁচবো, আমি ভালো হওয়ার চেষ্টা করব। কিন্তু কি? একটা 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 দুরন্ত কামনার বাসনার কালো হাত যেন যেন আমাকে ওই পাপের অন্ধকূপে নিক্ষেপ করতে চায়। রনি, আরো চেষ্টা করেও আমি তার হাত থেকে মুক্তি পাইনি বাবা, আমি তার হাত থেকে মুক্তি পাইনি। তাই ইচ্ছা থাকলেও আমি কোনোদিন ভালো হতে পারবো না, কোনোদিন ভালো হতে পারবো না। চুপ কর রনি, তুই চুপ কর। রনি, তোর মুখের কথা আমি না বুঝলে কে বুঝবে রে বাবা? কারণ কারণ তোর এই অনুমোদনের জন্য যে আমি দায়ী। হ্যাঁ, আমি বাবা কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর থেকে বেশি কিছু বুঝতে চায় না রে রনি। শুধু একটা কথাই জেনে রাখ, বাবা বাবার মারাকে কোনোদিন হজম করতে পারেনি। তাই এই সংসারে যা কিছু অঘটন ঘটছে তা সবই আমার পাপের ফল, রনি। সবই আমার পাপের ফল। সে এমন অন্যায় কাজ করেছে বাবা, যার জন্য বাবার এই আত্মগ্লানি। না না, আমাকে জানতেই হবে বাবার এই হীনমন্দায় ভোগার কারণ কি। সামান্য সামান্য একজন নিষ্ঠাওয়ালা হয়ে সাধন করেছে, আত্মসাধন ধন্যবাদ দেওয়া উচিত, ধন্যবাদ। আত্মসাধন নয় বলতে চাও সামান্য রেস্তা চালিয়ে তোমার বাবা 3 ভাই বোনকে লেখাপড়া শিখিয়েছে, এ কি চারটিখানি ব্যাপার? ও তাই বলো সাধু কাকা। আচ্ছা সাধু কাকা, তুমি বাবাকে কতদিন ধরে চেনো? প্রায় 20 বছর। কিন্তু কেন বলো তো? এই 20 বছরে বাবাকে কোনো ভয়ানক অন্যায় কাজ করতে দেখেছো সাধু কাকা? তা দেখিনি, কিন্তু তোমার মুখে এমন কথা কেন বাবা? কেন তা তোমায় বলে বোঝাতে পারবো না সাধু কাকা। কেন একটা অজানা আতঙ্ক যেন আমাকে গ্রাস করতে চাইছে। তোমার কথা তো বাবা আমি কিছুই বুঝতে পারছি না। পারবে না কাকা, পারবে না। কারণ তোমার মতো অতি সরল মানুষ এই আমাদের এই কুটিল সংসারের রহস্য ভেদ করতে পারবে না সাধু কাকা। আমি কিন্তু আমার লক্ষ্য ভেদ করতে পেরেছি রনিত। তার মানে মানে চাকরি আমি পেয়ে গেছি। এই যে Congratulations, my dear brother. তুমি চাকরি পেয়েছো বাবা? হ্যাঁ কাকা। আজ থেকে আমি মস্ত বড় পুলিশ অফিসার, তাই আমার দায়িত্ব পালন করবে তুমি নিজে। আর শিক্ষা তোমায় কোথায় নিয়ে যায় তার হিসাব রাখবো আমি। না যাই, এই রূপগঞ্জ গ্রামের সবাইকে বলে আসি যে আমার পরম পূজনীয় দাদা গ্রামের আর 5টা 5 বালিশ মার্কা শিক্ষিত ছেলের মতো ওই অধঃপতনের সিঁড়িটা খুঁজে পেয়েছে। অধঃপতনের সিঁড়ি। আচ্ছা বাবা স্বাধীন, তোমার এই চাকরিতে শয়তান শাস্তা করা যাবে তো? নিশ্চয়ই যাবে, তবে সবটাই আইনের পথ ধরে। তাহলে ওই চাকরি তুমি ছেড়ে দাও। শুনেছি পুলিশরা নিজের মুখে আইনের কথা বলে, আবার নিজেরাই বেআইনি কাজ করে। আর